হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, অর্থাৎ সারা দেশে সর্বশেষ পর্যায়ে নিয়োগপ্রাপ্ত 6,531 জন শিক্ষক, তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল, শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল। এমন একটি পর্যায়ে ওই পরীক্ষায় অংশগ্রহণকারী 154 জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টে একটা পিটিশন দায়ের করে। চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই 6,531 জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক, নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয়। সেটা হচ্ছে 2024 সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশের জন্য। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর এবং সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আপিল বিভাগে করি। আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটি চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই নিয়োগে এই বিধিমালা অনুযায়ী, এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6,531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6,531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়ে কিন্তু লিভ গ্রান্ট করেছে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে, লিভ গ্রান্টের উপর শুনানি হবে, তখন তো এই বিষয়গুলো আসবে। আদালত যে কথাটি বলেছেন আপনি ঠিকই বলেছেন। আমরা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ অভিযোগ করেছিলেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কেউ যদি কোনো ঘটিয়ে থাকেন তাহলে সে বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব তদন্ত করার। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।